আগামী ১৬ই সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হবে নবী দিবস। সেই উপলক্ষে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার ব্যবস্থাপনায় স্থানীয় থানা এলাকার নবী দিবস পালনকারী কমিটির লোকজন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব ও সমাজসেবীদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় শনিবার লোকপুর থানার সভাকক্ষে। ওই দিন মুসলিম অধ্যুষিত বিভিন্ন গ্রাম থেকে সুসজ্জিত ট্যাবলো, ব্যানার, পতাকা ইত্যাদি সহযোগে পদযাত্রা বের হয়। তাছাড়াও অনেক গ্রামে ইসলামিক কুইজ সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়ে থাকে। এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই উপলক্ষে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মূলত এই সভার আয়োজন। এদিন পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে অনুষ্ঠান ঘিরে ডিজে বক্স বাজানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই জন্য কমিটির পাশাপাশি সাউন্ড ব্যবসায়ীদেরও আগাম সতর্ক বার্তা দেওয়া হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ মোতায়েন করা হবে বিভিন্ন রাস্তার মোড়ে। অন্যান্য বছরের ন্যায় শান্তিপূর্ণভাবে যেন পালিত হয় তাহা সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। সভায় উপস্থিত প্রত্যেকেই বিশ্বনবীর যে শান্তির বার্তা সেই নিয়ে বক্তব্য রাখেন। প্রশাসনের পক্ষ থেকে জেনে নেওয়া হয় কোন কোন রাস্তা দিয়ে পদযাত্রা বের হবে এবং কোথায় জমায়েত হবে, সেই সমস্ত বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করেন। জানা যায় আলিয়ট হাসপাতাল মোড় হইতে খন্নি গ্রামে বিরাজমান হজরত সৈয়দ শাহতাজ অলির মাজার শরীফ প্রাঙ্গণে জমায়েত হয় বিভিন্ন গ্রাম থেকে আগত র্যালি। সেখানে মাজার শরীফ জিয়ারত, মিলত মেহফিল, দোয়া খায়ের করা হয় বিশ্ব শান্তির উদ্দেশ্যে। এদিন সভায় উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার তহিদ আনোয়ার, লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ, রাজায়ে মোস্তাফা থানা কমিটির সম্পাদক হাফিজ সামিউল খান সহ বিশ্ব নবী দিবস পালনকারী কমিটির সদস্য ও বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব এবং বিশিষ্ট সমাজসেবীগণ। সভা শেষে এক সাক্ষাৎকারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন স্থানীয় সমাজসেবী উজ্জ্বল দত্ত। লোকপুর থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। আমি যা জীবনধারা করেছি এই মোহাম্মদ সম্পর্কে, তাতে আমি দেখেছি যে এই যে পৃথিবী, এই পৃথিবীতে তিনি যদি জীবিত থাকতেন সশরীরে শরীয়ত কথা নিয়ন্ত্রণের ব্যাপার আছে, সেখানে থাকবো না। আর যেটা কে করতে হবে, কোনোভাবে কিন্তু ডিজে বাঁচবে না, চরমভাবে নিষিদ্ধ হয়েছে। আমি আগে অনেক সাথে বলেছি যে ব্যাপারে কিন্তু কোনোভাবে আপনাদের কাছে যদি একটু আপত্তি না জানেন, আপনারা পরিষ্কার নিজেটাকে বলে দিতে পারেন। আমরাও দোকানদারের কাউকে যদি যারা যারা নিজে জানে মাইক ঘোরা দেয় তাদের আমরা বলে দেবো যে এগুলো চলবে না। মোটামুটি বার্তা দিয়েছি। যদি এরপর আমার যদি 20 লক্ষ মানুষকে যদি কোনো মানুষ না লাগে, তারপরে আর 2-4 হাজার মানুষ আর 2-4 হাজার মানুষ কি ধরে করতে। তো আজ যে নবীর জন্য আমরা জুলুস করছি, সেই নবীর কিন্তু দয়ার নবী আসার পরে সেটা বন্ধ করে দেওয়া হবে। কেন বন্ধ করা হলো? দয়ার নবী এসেছে বন্ধ করে। আমি বলার বক্তব্য যে যত রকম খারাপ জিনিস ছিল, আমাদের হেডকোয়ার্টার সাহেব, এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং অন্যান্য অফিসারগণ, আরবের যে অবস্থা ছিল সেই সময়টা, সেগুলো আমার ইমাম সাহেব বললেন। সেই অবস্থা থেকে আজ আমরা যে অবস্থায় আছি, আর্থিক যে অরুণাচলগ্রাম, ওদিকে ফরিদাবাদ, সব এই দিকে আছে। তারপর আমাদের গানপুরে তো আছে নাকি অফিসার আছে, সিপি স্যার, আমাদের মাস্টার প্রত্যেকে যে আপনারা জানেন যে এখানে আমাদের একটা সুশৃঙ্খলভাবে একটা নবী দিবস পালন, সেই আমাদের গ্রুপ চার্ট যেটা আছে তাতে আমরা দেখেছি বোলপুর এবং হরিপুরের লোকরা রাজনগর আলিয়টে জমা যাচ্ছে। এবং এই আলিয়টের গ্রাম প্লাস পার্শ্ববর্তী গ্রামে বিগত 3 দিন ধরে একটা ফুটবল খেলা চলছিল, উন্মাদনা চলছিল। সেখানে এতটাই ব্যস্ত ছিলেন সবাই যে আমাদের মিটিং করার মতো পরিস্থিতি ছিল না। খেলা পেরিয়ে গেছে। আজকে আমরা সেই উদ্দেশ্যে সমবেত হয়েছি। আমাদের কয়েকটা
জিনিস খেয়াল করতে হবে, আপনারা যারা আসবেন একটা কমিটি একটা ভলেন্টিয়ার লিস্ট করে দেবেন। সেই ভলেন্টিয়ারকে